ভাই সাহেব আমরা পুরো পাহাড়ের উপরে একদম একদম উপর দিয়ে আমরা যাচ্ছি ভাই। লাইফের বিশাল এটা এক্সপিরিয়েন্স। উড়ে বাবা রে, উড়ে বাবা রে, কোথায় কোথায় চলে এসেছি রে, চাকা পাকা উড়ে উড়েছে। বাদল কি চাদর में तारों के आंचल में छुप जाए पल दो पल, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल। সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো গাইস আমি খুব ভালো আছি। আর এখন তোমরা আমাকে রেডি সেডি হয়ে দেখতে পাচ্ছ। তো এখন আমরা যাচ্ছি গাইস একটা ভালো জায়গায়। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি। তো গাইস আমরা এখন বেরোচ্ছি পুরুলিয়ার জন্য, আমাদের বিউটি অফ নেচার, যেখানে পাহাড় পর্বত সব কিছুই আছে। আর মানে জাস্ট অসম জায়গা ওখানে। তো সেখানে যাচ্ছি, সেটা তোমরা তো জেনেই নিয়েছো কোথায় গিয়েছি বা কোথায় যাচ্ছি। তো চলো গাইস, দেখা হবে আবার বাইক মানে কারে যাবো, বাইক কারে। তো সেখানে দেখা হবে। আর ম্যাডাম রেডি হয়ে গেছে। কি ম্যাডাম? আবার একটা নতুন ট্রিপ। তো গাইস এরকম মানে আমাদের এই ট্রিপটা আজকে যেটা হলো, এটা মানে এটাও মানে প্ল্যান ছিলই না। তো যাই হোক গাইস, তোমাদেরকে যেতে যেতে বলবো। তো এখন বেরোয় গাইস, এখন টাইম হচ্ছে তোমার মোটামুটি 7:05। তো এখন বেরোবো। আর তো চলো গাইস, দেখা হচ্ছে সোজা গাড়িতে গিয়ে। সো গাইস আমরা বেরিয়ে পড়েছি। ইয়েস। সো গাইস এরকম এক্সাইটেড কেন, তার কারণ অনেক কিছুই আছে। তো তোমরা রাস্তাতে চলো আর আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে আমরা মানে জানাবো যে কেন এত এক্সাইটেড আর কি কারণে এত এক্সাইটেড। তো এখন গাইস ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, মা বাবাকে প্রণাম করে, মা বাবা আশীর্বাদ নিয়ে, আর ভগবানকেও প্রণাম করে নিয়েছি গাইস, যেন ঠিক করে যায়, ঠিক করে আসি। সো চলো গাইস, এখন এখান থেকে আমরা এখন মানে রুটটা হবে আমাদের আসানসোল হয়ে বেরোবো আমরা, মানে রানীগঞ্জ হয়ে। এবার দেখে নিই কোন রাস্তাটা ভালো হবে। সো আমরা এখন ফাইনালি চলে এসেছি শালতোড়া, ঠিক আছে। আর মেজিয়া টেজিয়া পেরিয়ে সমস্ত চলে এসেছি আমরা। মেজিয়া রানীগঞ্জের রুটটা নিয়েছি, ওটাই শর্টে হচ্ছিল, গুগল ম্যাপে দেখে নিলাম। তো গাইস খুব এক্সাইটমেন্ট হচ্ছে মনের ভিতরে। আর সেটা কারণ তোমাদেরকে আমি বলে দিই, কেননা আমাদের এই কালকে মানে কালকে তো 26শে জানুয়ারি ছিল প্রজাতন্ত্র দিবস। তো সবাইকে হ্যাপি প্রজাতন্ত্র দিবস। আর কালকে আমরা প্ল্যান করেছিলাম যে কালকেই বেরোবো, কিন্তু কোথায় যাব বুঝতেই পারছিলাম না, মানে জাস্ট কনফিউজ। রাত্রেবেলা দিনের বেলা সবসময় শুধু দেখছি কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। এরপরে বাইরের যে দূরের ট্রিপগুলো, সেগুলোতে যাওয়ার মতন টাইম ছিল না, বা ট্রেন নেই, বাস নেই, কিচ্ছু নেই। তো একমাত্র 4 হুইলার, একটাই রাস্তা, 4 হুইলার দিয়ে যেখানে যাওয়া হবে সেখানে যাওয়া হবে, তাছাড়া কোনো রাস্তা ছিল না। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে অযোধ্যা হিল যাই, ওখানে ভিউ পয়েন্টে ভিউটা নেব। ওখানে অনেকগুলো প্লেস তোমাদেরকে দেখাবো আমি, আর অনেকগুলো প্লেসে যাব, আমাদের পুরো লিস্ট করা আছে। তো গাইস খুব মজা হবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে গাইস। আমি জানি আমার রুটিন ওয়াইজ ভিডিও সেরকমভাবে আসছে না ডেলি, তো সেজন্য এক্সট্রিমলি সরি। কাজের মধ্যে ফেসে আছি, সেজন্য আনতে পারছি না রেগুলারলি। তবে সাবস্ক্রাইব করে রাখো, ভালো ভালো ট্যুর তোমরা পাবে এই ভিডিওতে, এই চ্যানেলে। তো প্লিজ গিয়ে যাও আর সাবস্ক্রাইব বাটনটা ভেঙে দাও। যা করবে করবে, সিং দিয়ে গুতিয়ে দাও, যা করবে করবে, কিন্তু সাবস্ক্রাইব যেন হয়ে যায়। গাইজ আমরা এখন বিহারীনাথ পেরিয়ে গেছি। আর তোমরা এখন দেখতে পাচ্ছ এখানের ভিউ, এই দেখো পাহাড়, একটা পাহাড় স্টার্ট হয়ে গেছে গাইজ। তো মনের মধ্যে একটা আলাদা রকমই অ্যাডভেঞ্চার ফিল আসছে। তোমার বলো? দারুণ লাগছে। তো এটা হচ্ছে সেই পাহাড়, ছোট্ট মতন পাহাড়। আমরা তো অনেক বড় পাহাড়ের দিকে যাচ্ছি ভাই। ভাই 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 সাহেব, জিলে জিন্দগি কি মজে, জিলে। সো ভাই লোক, অনেক রাস্তা অতিক্রম করে চলে এসেছি আমরা অনেকটাই কাছে। এখন টাইম হচ্ছে তোমরা
এখন টাইম হচ্ছে 11টা বাজতে 5 আর 15 মিনিটের মতো রাস্তা দেখাচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে যারা যে সামনে যে গাড়িগুলো যাচ্ছে সবাই যাচ্ছে কিন্তু অযোধ্যা, ঠিক আছে? তো আমরাও যাচ্ছি, ওরাও যাচ্ছে। এখানটা তোমাদেরকে দেখাতাম কিন্তু ক্যামেরাটা অন করতে করতে গাড়ি ছেড়ে দিল। পুরো লাইন দিয়ে আমরা দাঁড়িয়েছিলাম সবাই যারা যাচ্ছি। তো গাইজ আমরা কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব। তো গাইজ আমরা এখন এখানে একটা জায়গাতে দাঁড়িয়ে আছি আর ভাবলাম ব্রেকফাস্টটা সেরে নিই, টাইম অনেকটাই হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। পুরি আর সবজি খাওয়া হয়ে গেছে। তো গাইজ আমরা এক্ষুনি একটা জায়গাতে ছিলাম, ওইখান থেকে দেখতে পেলাম, তোমাদেরকে দেখাচ্ছি, ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা সেরকম জানি না। এই পুরোটা দেখতে পাচ্ছ, পুরোটা দেখো, তোমাদের দেখাচ্ছি, এই পুরোটা পাহাড়। ওয়াও, পুরো মানে হচ্ছে ইয়ে, মানে কি বলে, কুয়াশাতে ঘেরা, মানে পুরো আবঝা আবঝা দেখা যাচ্ছে, পুরোটা পাহাড়। ওয়াও, গ্রেট। তোমরা দেখতে পাচ্ছ গুগল ম্যাপ দেখে আমরা যাচ্ছি, ভগবান জানে কোথায় আমাদেরকে ওঠাচ্ছে, কিছু বুঝতে পারছি না। পাহাড়ের মধ্যে দিয়ে উঠছি না কি হচ্ছে, না কোনো লোকজন দেখতে পাচ্ছি না কিছু। চারিদিকটা তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা। এই দেখো পাশেই পাহাড়ের গা পুরো। একজন লোককে জিজ্ঞেস করলাম, উনি বললো এই দিক দিয়ে নাকি প্রচুর গাড়ি যায়। তারা বলছে আপনারা ডরাইবেন না, রাস্তাঘাট দেখে কিন্তু আমার সত্যি ডর লাগছে। ওরে বাবা রে, এ কি গো, অযোধ্যা এদিকে তো, এটা কি যাওয়াটা ঠিক হবে? উড়ে বাবা রে, উড়ে বাবা রে, কোথায় কোথায় চলে এসছি রে, চাকা পাকা উড়লে উড়েছে, চাকা টাকা থাকবে না। ওই বাবা রে, দাদা অবস্থা দেখো গাইস, তোমরা একবার পিছনে অবস্থাটা দেখো, বাপরে বাপ। অসাধারণ, ও ভাই সাহাব, পাহাড়ে উঠছে। গাইস আমরা এখন অযোধ্যা পাহাড়ের উপরে, জানি না কোথায় এসে পৌঁছেছি, তবে কোনো একটা উপরে এসে পৌঁছেছি। ওটা হচ্ছে আমার গাড়ি, এ হচ্ছে মৌসুমি, আর আমি এখানে। আর তোমরা একবার ভিউটা দেখো, উফ মাই গড, জাস্ট দেখো একবার তোমরা, ও ভাই সাহাব। ক্যামেরাতে তোমরা কেমন দেখতে পাচ্ছ জানি না, তবে লাভলি। ও ভাই সাহাব, এখান থেকে ভিউটা দেখো তোমরা, ও কি হাওয়া, অপূর্ব অপূর্ব। কোথায় আছি আমরা দেখো, ও জাস্ট অসাম। একবার ভিউটা তোমরা দেখো, আমরা পুরো পাহাড়ের উপরে, একদম একদম উপর দিয়ে আমরা যাচ্ছি ভাই। লাইফের বিশাল এটা এক্সপিরিয়েন্স, বিশাল এক্সপিরিয়েন্স লাইফের। গাইস তোমরা দেখো একবার, আমরা পুরো উপরে আছি, একদম টপে, পাহাড়ের একদম টপে আছি আমরা। জাস্ট একবার তোমরা সারা ভিউটা দেখো একবার, ও
মাই গড, এই রাস্তা দিয়ে না নিয়ে এলে গুগল আমরা হয়তো রাস্তাটা দেখতেই পেতাম না। সত্যি আলাদা লেভেলে লাগছে ভাই, আলাদা লেভেল, অসাম ফিলিং। এটা কি এবার আমরা নিচে নামছি? আমার তো সেটাই মনে হচ্ছে, এবার ডাউনের রাস্তা। তো ফ্রেন্ডস, আমরা এখন ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। অনেক যুদ্ধ করার পর তারপরে ফাইনালি লোকালয়ের মধ্যে আমরা ঢুকতে পেরেছি। এতক্ষণ পুরোই চারিদিকে পাহাড়, বন, এই সমস্তর মাঝখান দিয়ে, ছোটখাটো গ্রাম, এই সমস্তর মাঝখান দিয়ে আমরা গাড়িতে চলছিলাম। এরপরে আমরা যাচ্ছি এখন মার্বেল লেকে। সো গাইস, ফাইনালি আমরা নিজেদের ডেস্টিনেশনে চলে এসেছি। ভাই যা অবস্থা হলো পাহাড়ে, কিন্তু এটা নেক্সট লেভেল একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। আর এখনও যে রাস্তাতে আমরা গাড়ি চালাচ্ছি, খুব সুন্দরী রাস্তা, ঠিক আছে, খুব ভালো লাগছে গাড়ি চালাতে। আর এখানে অনেক লোকজন এসছে, টুরিস্ট। তোমরা একবার এখানে প্লেসটা দেখে নাও। একবার তোমরা দেখে নাও। আমরা এখন অযোধ্যা হিলসের উপরেই আছি, মানে আমরা এখন যাচ্ছি হচ্ছে বামনি ফলস, আর আপার ড্যাম লোয়ার ড্যাম দুটোই করে নেবো, তার সঙ্গে মার্বেল লেকও করে নেবো একসাথে। তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি। আর এখান থেকে আমরা এখন যেখানে আছি সেখানে অযোধ্যা হিল টপ, এইটা থেকে তোমার মোটামুটি 4 কিলোমিটার হচ্ছে তোমার বামনি ফলস, ওর মধ্যেই সব কিছু পড়ে যাবে। তো ফাইনালি গাইজ, আমরা চলে এসেছি মার্বেল লেক। অনেক ধস্ত নস্ত করে পাহাড়ে চেপে উঠে নেমে ফাইনালি আমরা এখন চলে এসেছি একটা টুরিস্ট প্লেস, সেটা হচ্ছে তোমার মার্বেল লেক। তোমরা একবার ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। মানে এখানে যে আসাটা যে এত সুন্দর হয়েছে সেটা আজকে আমরা বুঝতে পারছি। এটা পুরোটাই মার্বেল, পুরোটাই মার্বেল। তো এখানটা আমরা অনেকক্ষণে এক্সপ্লোর করবো গাইস, তোমাদেরকে দেখাবো। সো বিউটিফুল প্লেস। মার্বেল লেক পেরিয়ে আমরা চলে এসেছি বামনি ফলস, আর এগুলো হচ্ছে বামনি ফলসের সব লাইন। শুনেছি পুরুলিয়াতে খুব ঠান্ডা পড়ে নাকি, এখানে মারাত্মক গরম, মানে ঘাম ছড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে গ্রীষ্মকাল পড়ে গেল। ম্যাডামেরও অবস্থা খারাপ, গরমে ঘাম বেরিয়ে গেছে। মার্বেল লেক দেখতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, চাম্পু। এদিকে দোকানদানি তোমরা দেখতে পাচ্ছ, পর্যটকরা অনেক বেশি পরিমাণে এসেছে। আর আসারই কথা 26, 27, 28 3 দিন টানা ছুটি, মানে ম্যাক্সিমাম শনিবারে ছুটি আছে আর রবিবারে ছুটি থাকে, আর যারা ছুটি নেয় তারা নিয়ে নেয়। তো বামনি ফলসে ঢুকি গাইস, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ওখানের ভিউ। কেমন লাগছে বলো? তো আমরা এখন চলে এসেছি অনেকটাই নিচে, মানে অনেকটাই নয়, কিছুটা নিচে, এর থেকে আরও নিচে যেতে হবে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে ফলস, লুক এট দ্য বিউটি। ও ভাই সাহেব, ওই উপর থেকে আসছে, ওইখান থেকে অসাধারণ ভিউ। আর সেরকম সুন্দর এদিকটা লাগছে গাইস,
তোমরা এদিকটা দেখতে পাচ্ছ না, গাছপালাতে সব ঢাকা আছে, কিন্তু এদিকটাও খুব সুন্দর। আর পর্যটকদের সেরকম ভিড় আজকে, দুর্দান্ত ভিড়। হ্যাঁ নিচে নামবো তো, চলো গাইস এবার নিচে যাবো আমরা সিঁড়ি করে। এই যে সিঁড়ি দিয়ে সবাই যাচ্ছে, চলো। আমরা বন্ধুরা নিচের দিকে নামছি, খুব ভয়ে ভয়ে, জানি না ঠিকঠাক যেতে পারবো না। চলো, সোনার উপর সন্ধান। স্লিপ করো না, চলো চলো, আমি ঠিক আছে তুমি চলো। এগুলোতে নামার সময় অসুবিধা হচ্ছে, ওঠার সময় ঠিক হবে। যখন স্টার্টিংয়ে নেমেছিলাম তখন প্রচুর লোকজন ছিল, ধীরে ধীরে আস্তে আস্তে সব নিচের দিকে যত নামছি তত থেকে লোকজন সব কমছে, কারণ সবাই তো যেতে পারে না, কিছু লোক আছে, আবার সবাই উপরেই আটকে গেছে ফার্স্ট ঝর্ণাতে। 350 খানা সিঁড়ি আছে যেটা শুনেছি, তো এখন মোটামুটি 50-60টা হয়তো হয়েছে। আমার 300টা সিঁড়ি আছে, 300টা সিঁড়ি আছে, নামতে হবে, আবার 350 সিঁড়ি উঠতে হবে। একদম সেভাবেই আমরা চলছি, বেশ ভালো লাগছে নামতে, কিন্তু ওঠার সময় ফাটবে সবাই। গাইজ আমরা অনেকক্ষণ হাঁটাচলা করার পর, অনেক সিঁড়ি অতিক্রম করার পরে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন বাম্মি ফলস। সো লুক এট দ্য ভিউ গাইজ। জাস্ট তোমরা দেখো, ওইখানে উৎস হয়েছে ওই জায়গাটাতে, আর এবার নেমে আসছে। আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, তবে তোমরা অ্যাডজাস্ট করে নিও ভাই। আর ওইখানে দেখো দুটো ছেলে বসে আছে, এদের কাজ নেই আর। তবে ওইখানে দেখো, এই দেখো এখানে দুটো ছেলে ফটো তুলছে, ভাই সাহাব। আর ঝর্ণাটা কি লাগছে, অসাধারণ। এনজয় করছি গাইজ। আর জায়গাটা দেখে নাও, এখানে ওভারঅল শীতকালে পুরো ঘাম দিয়ে দিয়েছে, তো বুঝতেই পারছো, কিন্তু এসে মনে হচ্ছে ভালো করেছে। জাস্ট একবার ভিউটা দেখো, ওফ ট্রিমেন্ডাস। ভাই যেভাবে নেমেছিলাম সেভাবে উঠছি। এদিকে ম্যাডাম তো অবস্থা খারাপ, ম্যাডামের সবাইকারই অবস্থা খারাপ আছে, তবে জাস্ট স্ট্যামিনা বেশি আছে, সে টপট করে উঠে যাবে। প্রায় চলে এসেছি, অনেকটাই, একটু মতন আছে। মোড়টাতে দাঁড়িয়ে আছি, মোড়ে। ও ভাই, ম্যাডাম আর দাঁড়ালে হবে না, জাস্ট অবস্থা দেখো এর। 1200 সিঁড়ি, 1200 সিঁড়ি কে বলেছে তোমাকে? 350 সিঁড়ি। চলো, আমি পাচ্ছি না, আরে চলো আর 5 মিনিট, চলো না না প্লিজ, 5 মিনিটে চলে আসবে। সত্যি পেনফুল, কিন্তু এখনো যেতে হবে মোটামুটি 150 খানা সিঁড়ি এখনো পার হতে হবে। এখান থেকে উপরে 150, আর টোটালটা এটা 350। সো গাইস আমরা এখন চলে এসেছি আপার ড্যাম। একবার ভিউটা দেখতে পাচ্ছ তোমরা,
দেখো অসাধারণ লাগছে দেখতে। ড্যাম ঘোরা হয়ে গেছে, বামনি ফলস ঘোরা হয়ে গেছে, অযোধ্যা হিলস ঘোরা হয়ে গেছে, আর কি বলে মার্বেল লেকও ঘোরা হয়ে গেছে। আরও 2-3টে জায়গা ছিল, যেমন একটা কি ছিল বেশ মানে আপার ড্যাম, একটা লোয়ার ড্যাম আপার ড্যাম একই ব্যাপার, ওখানে আর যাইনি। আর টাইমও হয়ে গেছে অনেকটাই, এবার আমাদেরকে বেরোতে হবে। তো সেজন্য আমরা গাইস আর এখানে থাকবো না, বেরোবো এবার এখান থেকে। সো এখন রাস্তাতেই আছি, এখানেই আছি। তো এখান থেকে আমরা বেরোবো সোজা, এখন পুরুলিয়া যাবো, পুরুলিয়া থেকে দুর্গাপুর। তো এই আমাদের রুট আছে এখন যাওয়ার। তো গাইজ এবার আমরা বেরোবো, আর মাঝখানে দেখি যদি সেরকম হয়তো ব্লগিং করবো, না হলে একদম বাড়িতে গিয়ে ব্লগিং হবে। তো গাইজ এখানে আর কিছু কাজ নেই, ভালো লাগলো বেশ দিনটা, অনেক জিনিসই ঘোরার ছিল, এখানে ঘুরলাম ফিরলাম দেখলাম, একটা আলাদা রকমই এক্সপিরিয়েন্স হলো। তো খুব ভালো লাগলো গাইজ। তো সোজা এখন রওনা দেবো বাড়ির দিকে। লেটস গো গাইজ। সো গাইজ আমরা চলে এসেছি বাড়িতে, আর রাত্রে অনেকটাই বেজে গেছে, 11:30টার উপরে হয়ে গেছে। তো সেজন্য রাস্তাতে আর ব্লগ করলাম না গাইজ। আর খুব ভালো লাগলো, খুবই এনজয় করলাম, শরীরটা টায়ার্ড আছে, অনেকটাই ট্রাভেল হয়ে গেছে আজকে। তো আজকে ওখানে স্টে করার ইচ্ছা ছিল, বাট আমি ভাবলাম যে আর ওখানে স্টে করে কোনো লাভ নেই, তো সেই জন্য আমরা ঘরে চলে এলাম। তো ঠিক আছে, হোম সুইট হোম, আমার ঘরে চলে এসেছি আমি। আর খুব ভালো লাগলো আজকের ট্রিপটা, খুব ভালো লাগলো, আজকে খুব এনজয় করলাম, নতুন নতুন এক্সপিরিয়েন্স করলাম লাইফে। দেখো এটাই হচ্ছে একটা টাইম, মানে এটাই হচ্ছে একটা জিনিস যেখানে তুমি নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে পারো। তো আমি আজকে যেভাবে এক্সপিরিয়েন্সটা করেছি গাইজ, এটা আমার স্মৃতিতে থেকে গেল, আর জীবনেও আমি এটা ভুলবো না কোনোদিনও। খুব ভালো লাগলো গাইজ। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। আরও কিছু 2-3টে প্লেস জায়গায় ঘোরার ছিল, তবে মনে হলো না যে ওটা যাওয়ার দরকার আছে, কেননা মনে হলো না। তোমাদের যারা ইচ্ছা হবে তারা অবশ্যই গিয়ে দেখো, যেমন ময়ূর পাহাড় ছিল, তারপরে লোয়ার ড্যাম ছিল, আরও একটা জায়গা ছিল বাঘমুন্ডির ওদিকে ছিল। তো যাই হোক গাইজ, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, রেস্ট করব, মানে ঘুমাবো রাত্রেবেলা। আর এখানেই শেষ করছি আজকে ভিডিওটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো ভালো থেকো, সুস্থ থেকো গাইজ, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? লাইক করে দিও, কমেন্টও করো কেমন লাগলো ভিডিওটা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ, টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।